হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন অবশ্যই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এটা আমি একটা বেবি কাঁথা ডিজাইন করছি। তো আমি কিছুটা ডিজাইন করে ফেলেছি, এখন আমি এইটুকু আপনাদের ডিজাইন করে দেখাবো। আর আমি এটা একটা ক্রস সেলাই দিয়ে পাতাগুলা ভরাট করেছি। এখন এই পাতাটা আমি আপনাদের ভরাট করে দেখাবো। ক্রস সেলাইটা এমন একটা সেলাই যা কম বেশি সবাই পারে, কারণ যখন কেউ হাতে সেলাই শিখে, সেলাই শেখার শুরুর সেলাইটাই হয় ক্রস সেলাই। আর যারা পারেন না, সেলাই শিখতে চান, তারা আমার এই ভিডিওগুলো দেখে অনায়াসে সেলাইগুলো শিখে নিতে পারেন। আর এই বেবি কাঁথাটা আমি একটা গাঢ় গোলাপি কালার কাপড়ের উপর করছি। আর ক্যামেরাতে কাপড়টা আসলে গাঢ় গোলাপি কালার দেখাচ্ছে না, এটি একটু লালচে দেখাচ্ছে, কিন্তু কালারটা খুবই সুন্দর একটি কালার, গাঢ় গোলাপি রঙের কালার। আর আমার সেলাইটা একটু খেয়াল করে দেখবেন আমি কীভাবে সুতাটা উঠাচ্ছি। এক সাইড থেকে সামান্যটুখানি কাপড় নিয়ে এভাবে সুতাটা উঠাতে হবে। আর যদি কাপড়টা একটু বেশি নেন তাহলে আপনার সেলাইটার অংশটা ফাঁকা হয়ে যাবে, সেলাইটা ভালো হবে না। তাই যে এইভাবে উঠাতে হবে। আসলে সেলাইয়ের কাজগুলো এমনই একটা কাজ যেগুলো করলে আপনার শুধু করতে ইচ্ছা করে। আর সেলাইগুলো একটুও কঠিন না, কোনো সেলাই কোনো কঠিন না, শিখলে খুব সহজেই শেখা যায়, একটুখানি মনোযোগ দিয়ে দেখলেই শেখা যায়। আর দেখা যাচ্ছে আপনি যদি সেলাই পারেন তাহলে নিজের ড্রেস বা বাচ্চার ড্রেস অনায়াসে ডিজাইন করে ব্যবহার করতে পারবেন। যে দেখুন আমার ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা যে গিট দিয়ে নেব। এখন এইভাবে একটা সুতার ভিতরে ঢুকিয়ে, এই সুতার অংশটার ভিতরে ঢুকিয়ে যে একটা গিট দিলাম, ঠিক একইভাবে আমি আরও একটি গিট যে দিয়ে নিচ্ছি। আমার গিটটা একটু মজবুত হলো। এখন এটাকে আমি কাঁচি দিয়ে যে একটুখানি সুতায় যে বাড়তি রেখে তারপরে কাটবেন, একেবারে গোড়ায় কাটবেন না। এই যে দেখুন অতটুকু সুতা আমি যে বাড়তি রেখেছি। আমি এখন এটাকে ঘুরিয়ে দেখাবো। আর কাপড়টা যখন খুলবেন তখন ফ্রেমটা একটু লুজ করে নেবেন, নাহলে ফ্রেম টাইট থাকা অবস্থায় যদি কাপড়টা টান দেন তাহলে এটা ছিঁড়ে যাবে। যে দেখুন ডিজাইনটা। তবে কি কাঁথাটা আমি এখন পুরোপুরি শেষ করিনি, মাত্র শুরু করেছি। তাও দেখুন দেখতে কিন্তু ডিজাইনটা অনেক কিউট লাগছে। আর এই যে ফুলের ভিতরটা আমি এভাবে দিয়েছি, যে দেখুন। তো আজ এই পর্যন্তই। আর কাঁথাটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এটার পুরো ভিডিও টিউটোরিয়ালটা আমি আপনাদের দিয়ে দেব। কাঁথাটা এখনও মাঝখানে এইখানে আর অন্য একটা ডিজাইন বসবে। তো পুরো কাঁথাটা সেলাইয়ের পরে দেখতে খুবই সুন্দর লাগবে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আর আমি অতি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।